সেদিন নাড়িয়ে দিয়েছিল কল্পনাকে। সত্যি এতটা ভালোবাসা থাকতে পারে একটা মেয়ের মধ্যে? প্রীতিলতা একটা অনুরোধ করেছিল কল্পনাকে, মাস্টারদার সাথে দেখা করতে চায় সে। দেশের মানুষের কষ্টের কাছে তোমার এই কান্না কিছুই নয় প্রীতি। শান্ত হও, নির্মলের জন্য অন্তত শান্ত হও। ভুলে যেও না, ওই নির্মল ইংরেজদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। সে নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে ওই ইংরেজদের গুলিতে, আর তুমি কিনা সেই জন্য বিলাপ করছো। এভাবে মানায় না তোমাকে প্রীতি। সেই জন্য তো আমি আজও বেঁচে আছি, মাস্টারদা মেয়েরা মায়ের জাত। যেমন দুঃখ হলে চোখের জল ফেলে, তেমন সেই চোখের জলের যে কারণ, তার বুকের হৃৎপিণ্ডটা উপড়ে নিতে পারে। তাহলে প্রতিশোধ নাও, প্রতিশোধ। ওই বেনিয়াগুলো পাহাড় তলিতে যায় ফুর্তি করতে, আর সেখানে তাদের ইউরোপিয়ান ক্লাবে কি লিখে রেখেছে জানো? ডগস এন্ড ইন্ডিয়ানস আর প্রহিবিটেড। হ্যাঁ, ডগস, আমরা ভারতীয়রা কুকুর। হ্যাঁ, দে আর দ্য ব্লাডি ট্রেসপাসার্স, নট দ্য ইন্ডিয়ানস। ওই ব্লাডি ট্রেসপাসার্স গুলোকে ওইখানেই শেষ করে দিতে হবে। ওঠো প্রীতি, আমাদের ওই পাহাড় তলিতে আক্রমণ করতে হবে। ওঠো, জাগো, নিজের প্রতি নিজের চেতনায় বিশ্বাস আনতে শেখো। এভাবে বিলাপ করো না, ওঠো। চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড়তলি স্টেশনের কাছে এই ক্লাব ছিল ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র। পাহাড় ঘেরা এই ক্লাবের চতুর্দিকে প্রহরীদের অবস্থান ছিল। একমাত্র শ্বেতাঙ্গরা ব্যতীত এবং ক্লাবের কর্মচারী, বয় বেয়ারা, দারোয়ান ছাড়া এদেশীয় কেউ ওই ক্লাবের ধারে কাছে যেতে পারত না। ক্লাবের সামনের সাইনবোর্ডে লেখা ছিল ডগ অ্যান্ড ইন্ডিয়ান প্রহিবিটেড। সন্ধ্যা হতে ইংরেজরা এই ক্লাবে এসে মদ খেয়ে নাচ গান এবং আনন্দ উল্লাস করত। 23শে সেপ্টেম্বর শনিবার রাত 10:20। সেদিন ক্লাবে 40 জন ইংরেজ নরনারী আনন্দ ফুর্তি করছিলেন। কিছু কর্ম আগে থেকে ঠিক করে রেখেছিল প্রীতিলতা। সেদিন তার পরনে ছিল মালকোচা দেওয়া ধুতি আর পাঞ্জাবি। চুল ঢাকা দেওয়ার জন্য মাথায় সাদা পাগড়ি। প্রভৃতির আশ্রয়দাতা যোগেশ মজুমদার ওরফে জয়দ্রুত ক্লাবের ভিতর থেকে রাত আনুমানিক 10:45-এর দিকে আক্রমণের নিশানা দেখানোর পরেই শুরু হয় ক্লাব আক্রমণ। প্রচন্ড এক বোমার গর্জনে থর থর করে কেঁপে ওঠে গোটা ক্লাব। শোনো সকলে, আমাদের মিশন সাকসেসফুল। এবার যাও এখান থেকে, যাও। আর এই রিভলভার আর বোমাটা নিয়ে যাও, আর মাস্টারদাকে গিয়ে খবর দেবে। হ্যাঁ, খবর দেবে গিয়ে মাস্টারদাকে। যাও এখান থেকে। কিন্তু তোমাকে একা রেখে আমরা কি করে যাবো? আমরা যে যেতে পারবো না। অবুঝ হয় না, আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি যাও এবার, যাও। ঠিক আছে দিদি, ঠিক আছে। আবার দেখা হবে দিদি, স্বাধীন বাংলায় আবার দেখা হবে। ক্ষমা করো মা, ক্ষমা করো, তোমার এই সন্তানকে ক্ষমা করো। পুলিশের হাতে ধরা পড়াচ্ছে বিষ খেয়ে মরা অনেক ভালো। আর আমি আত্মবিসর্জনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
প্রজ্ঞাবদ্ধ। তবে মা গো, আবার যেন তোমার কোলেই জন্ম নিতে পারি। সেদিন তুমি আর পরাধীন থাকবে না। বন্দে মাতরম। আমি মাগো আবার জন্ম নেব এই মাটিতে, আবার মাখবো ধুলো মাটিতে, এবারের মতো বিদায়। মাগো আবার জন্ম নেব এই মাটিতে, আবার মাখবো ধুলো মাটিতে, এবারের মতো বিদায়। শান্তির ঘুম শীতল পাটিতে, আবার কোনো বিপ্লবীদের ঘাটিতে, এবারের মতো বিদায়, এবারের মতো বিদায়। ভোরের সোনালি আলো স্বপ্ন কুয়াশা ভেজা শিশিরের স্পর্শে, আবার আসবো ফিরে নতুন জন্ম নিয়ে এই ভারত বর্ষে, আবার আসবো ফিরে নতুন জন্ম নিয়ে এই ভারত বর্ষে। বিপ্লবী কেউ সহজে হতে পারে না, আর বিপ্লবও সহজে আসে না। অজস্র মানুষ যখন জর্জরিত হয় অত্যাচারে, লাঞ্ছিত নিপীড়িত হয় অত্যাচারীর হাতে, তখনই আসে বিপ্লব। ছোট থেকে একটা লাজুক বাচ্চা মেয়ের চোখের সামনে প্রতিনিয়ত খেটে খাওয়া গরিব অসহায় মানুষগুলো যখন রক্তাক্ত হয় অত্যাচারের চাবুকে, যখন মায়ের মতো মেয়েদের সম্মান লুণ্ঠিত হয় বিদেশি বেনিয়াদের হাতে, তখন একদিন তো সেই মেয়েটা বাবার হাত হারিয়ে ধনুকের ছিলার মতো ছিটকে উঠে অস্ত্র ধরবে, এক টানে ছিন্ন করবে সেই অত্যাচারীর শ্বাসনালী। আমরা কুর্নিশ করি সেই নারী শক্তিকে যারা অসম যুদ্ধে অকুত ভয় থেকেছে প্রতি মুহূর্তে। আমরা কুর্নিশ জানাই সেই নারীকে যার জন্য অজস্র নারী প্রত্যক্ষ সংগ্রামে এগিয়ে সেই দেশকে মুক্ত করেছে। আমরা কুর্নিশ করি সেই নারীকে যার জন্য অত্যাচারী ইংরেজরা আতঙ্কে কাঁপত থরথর করে। আমরা কুর্নিশ করি সেই বাংলার মেয়েকে যার রক্তের দামে আমরা আজ স্বাধীন। আমরা কুর্নিশ করি সেই স্ফুলিঙ্গকে যে দাবানল হয়ে আজ থেকে 90 বছর আগে ছড়িয়ে পড়েছিল সমগ্র বাংলায়। প্রীতিলতা ওয়াদ্দেদার এক প্রজ্বলিত বন্দি শিখা।